মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল 11টা। আমাদের সকলেরই জলখাবার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে স্কুলে। আর ছেলের তো পরীক্ষা চলছে, ওর আজকে পরীক্ষা নেই, ও বাড়িতে পড়াশোনা করছে। তো রান্নাবান্না করব। আজকে তো আমাদের পুরো নিরামিষ রান্না হয়। খিচুড়ি করব আজকে, শীতকাল, এখন তো খিচুড়ি খাওয়ারই সময়। তো খিচুড়ি আর নতুন যে আলু উঠেছে সেই আলুর দম হবে। রান্নাবান্না শুরু করার আগে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে কিছু রেনোভেশনের কাজ হচ্ছে রান্নাঘরে আর তোমার বাথরুমে। তো হয়ে গেছে সে সমস্ত কাজ কমপ্লিট। তারপরে চলছিল আমার ঘরবাড়ি পরিষ্কার। বাড়িতে রাজমিস্ত্রির কাজ হলে কী পরিমাণে ঘরবাড়ি নোংরা হয় সে তো তোমরা সবাই জানো। তো এতদিন এতটা ব্যস্ত ছিলাম, মানে সারাক্ষণ মানে ওই ঘরবাড়ি পরিষ্কার করতে আমার সময় চলে যাচ্ছিল, একদম ভিডিও করার সময় পাচ্ছিলাম না। প্রচণ্ড নোংরা হয়েছিল ঘর। এখন অনেকটাই পরিষ্কার করে নিয়েছি, আজকে অনেকটাই ফ্রি আছি। তো ভাবলাম রান্না শুরু করার আগে আমার রান্নাঘরে নতুন কি কাজ হলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ রান্নাবান্না শুরু হয়ে গেলে তখন ওদিকেই ব্যস্ত হয়ে পড়বো, আর তখন ভিডিও করা হবে না। তো রান্না শুরু করার আগে চলো তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরে নতুন কি কাজ হলো। ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো কথা না বলে দেখাই আমার রান্নাঘরে কি কি কাজ হয়েছে। এটা হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘরের একদিকটা। এখানে আমি রোজ রান্নাবান্না করি, দিনের বেশিরভাগ সময়টাই কাটে আমারই রান্নাঘরে। গ্যাস ওভেন আছে, তার পাশেই রয়েছে হচ্ছে রান্নার সমস্ত জিনিসপত্র, যেগুলো দেখতে পাচ্ছি একটু অগোছালো হয়ে আছে, এই জায়গাটাও একটু অর্গানাইজ করতে হবে। এবার দেখো রান্নাঘরের এই যে ওয়ালটা, এই ওয়ালটা নতুন করে রেনোভেট করা হয়েছে। এই ওয়ালটার নিচের দিকটা একদম নষ্ট হয়ে গেছিলো, কিছুটা পোর্শন, সবটা নয়। উপরের অংশটা একদম সুন্দর ছিল, খুব সুন্দর রং করা ছিল, কিন্তু যেহেতু নিচের অংশটা খারাপ হয়ে যাচ্ছিলো সেই কারণে আমরা ঠিক করলাম যে পুরো দেওয়ালটাকে টাইলস বসিয়ে নেওয়া হবে। আর এরকম লম্বা গ্রানাইটের স্ল্যাব করে নেওয়া হয়েছে। আর একপাশে দেখো একটা ছোট্ট বেসিন, এখানে আগেও বেসিন ছিল, যে বক্স বেসিনগুলো হয় সেগুলো ছিল, তো এখন সেটা চেঞ্জ করে এরকম বেসিন আমরা করে নিয়েছি। আর নিচে এরকম মানে আর কি স্টোরেজ হয়েছে। এগুলো এখনও পুরো কমপ্লিট হয়নি, এগুলো আর কি তোমার বক্স করে নেব কার্পেন্টার দিয়ে। আর এই ওয়ালটা দেখো পুরোটাই কিন্তু টাইলস বসানো, কি সুন্দর না কালারটা। কিছু কাজ বাকি আছে, এই যে নিচের এই পোর্শনটা তোমার আর কি কার্পেন্টার দিয়ে বক্স করে নিতে হবে। আর গ্রানাইটটা দেখো আমার ওই পাশের যে গ্রানাইট আছে সেটার সাথে ম্যাচ করেই মানে এটা আনা হয়েছে, একদম মানে অ্যাকিউরেট হয়নি, একটু আলাদা। ওই দিকেরটা একটু লালচে ভাব আছে ব্ল্যাকের সাথে, আর এই দিকেরটা ব্ল্যাকের সাথে একটু ইয়েলো ভাব আছে, দেখতে পাচ্ছ। তো এই যে কাউন্টার টপটা এখন আমার অনেকটাই বড় হয়ে গেল, ওই দিকে কাউন্টার টপটা একটু ছোট ছিল, ফলে একটু অসুবিধা হতো। তো এখন একদম ভালো হয়ে গেছে। আর এই দেখো একটা খুব সুন্দর আয়না এখানে লাগানো হয়েছে, যেগুলো এখন উঠেছে আর কি, তোমার সেন্সার লাগানো, লাইটগুলো চেঞ্জ হয় টাচ করলেই, সেই আয়নাটা লাগানো হয়েছে। এই আয়নাটা জ্বাললে আর কি আলোটা যখন জলে খুব সুন্দর দেখতে লাগে। তো এই কাজগুলোই হয়েছে। আর এই দিকের দেওয়ালটা চেঞ্জ হওয়াতে না পুরো রান্নাঘরের লুকটাই একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। তো ইচ্ছে আছে রান্নাঘরটা একদম নতুন করে একটু অর্গানাইজ করব। এই কাজগুলোই হয়েছে রান্নাঘরে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমার নিজের ব্যক্তিগতভাবে এই ওয়ালটা ভীষণ পছন্দ হয়েছে, এই ওয়ালের টাইলসগুলো। আমার বাড়িতে যারাই আসছে তারাই বলছে যে খুব সুন্দর হয়েছে রঙটা, কিন্তু যখনই তারা শুনছে যে এটা রং নয়, এটা টাইলস, তারা সবাই বলছে ভীষণ সুন্দর হয়েছে। সত্যি মানে পুরো দেখে মনে হচ্ছে রং করা, কিন্তু না, এটা হচ্ছে টাইলস। আর এত সুন্দর কালারটা, এত মিষ্টি কালারটা, কি বলবো তোমাদের,
আর এখন এত সুন্দর সুন্দর টাইলস বেরিয়েছে না, ভীষণ ভালো লাগছিল। তো এটা আমার হাজব্যান্ডই পছন্দ করে কিনেছে, সমস্তটাই ওরই পছন্দ। আর এই যে আয়নাটা, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন ফোনে দেখছিলাম যারাই নতুন আয়না লাগাচ্ছে বাড়িতে এই রকম আর কি লাগাচ্ছে, তো দেখে আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু আমি ওকে বলিনি এরকম আয়না কিনতে, ও নিজেই পছন্দ করে কিনে এনেছে। এই টাইলস বলো, আয়না, বাথরুমের সমস্ত কিছু ওই পছন্দ করে কিনে এনেছে। আর ওর পছন্দটা এত ভালো, মানে চোখ বন্ধ করে আর কি ভরসা করা যায় যে ও যেটা আনবে সেটা সুন্দরই হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একদিন আমি তোমাদের আমার রান্নাঘরের পুরো আর কি একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, আমার পুরো রান্নাঘরের ভিডিওটা। নতুন কাউন্টার টপটা হয়েছে, এখন অনেকটাই বড় হয়ে গেল কাউন্টার টপটা। আগে শুধু ওই দিকটাতে একটু ছোট ছিল কাউন্টার টপটা, সেভাবে অত সাজিয়ে রাখতে পারতাম না। এই দিকটাতে না আমার প্রচুর জিনিস থাকতো, তোমার একটা চার থাক একটা ক্যাবিনেট ছিল, সেখানে অনেক বাসন থাকতো রোজকার ব্যবহারের। তো এখন সেগুলো নিচে সুন্দর করে গুছিয়ে রাখবো। অবশ্যই সেগুলোও শেয়ার করব যে এই দিকটা আমি কি রকম করে সাজালাম, কাউন্টার টপটা কীভাবে গোছালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রান্নাবান্না শুরু করি, অনেকটাই দেরি হয়ে গেল রান্না শুরু করতে। চলো, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই নতুন রান্নাঘরের নতুন কাজগুলো, ঠিক আছে? এখানে দেখো মুগের ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। সোনামুগ ডাল নিয়েছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করব। শীতকালে তো কত রকমের সবজি পাওয়া যায় খিচুড়িতে দেওয়ার জন্য, যদিও এখন সারা বছরই সব সবজি পাওয়া যায়, তবুও শীতকালে সবজির তো একটা আলাদা স্বাদ আছে। তো সেই সমস্ত সবজি দিয়ে কত পরিপাটি করে বাড়িতে খিচুড়ি রান্না করি। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, ভোগের খিচুড়ির মতো খেতে কিন্তু হয় না। কত ভালো করে করি, কিন্তু ভোগের খিচুড়ির সেই স্বাদ সেটা একদম অন্যরকম। এত ভালো লাগে আমার ভোগের খিচুড়ি খেতে, ভীষণ ভালোবাসি আমি। তো এখানে দেখো সবজিগুলো আমি একটু ভেজে নিয়েছি, আলু, ফুলকপি, গাজর, বিনস এগুলো। তো প্রথমে আমি সবজিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আগে সবজিগুলো আমি একটু সেদ্ধ করে নিই। আমার ভীষণ টেনশন হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করতে, শুধু মনে হয় এই বুঝি গলে গেল। আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবছরের শীতের প্রথম ছোটো আলুর দম হলো বাড়িতে। আর এই দেখো গরম গরম খিচুড়ি, খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব, এই হচ্ছে আজকের মেনু। এখন ছেলেকে খেতে দেব, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বস, খেয়ে বল কেমন হয়েছে। খিচুড়িটা খেয়ে বল, ওটা নিয়ে আমার টেনশান থাকে কেমন হবে। চামচ দে। খিচুড়ি করলে আমার টেনশন হয়, মনে হয় যেন গলে গেল, একটু মনে হচ্ছে গলেও গেছে, কে জানে। গোবিন্দভোগ চাল ভালো হয়েছে। তো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ও এখন খাচ্ছে। আমরা খাবো একটু পরে, বর আসবে তারপর একসাথে খাবো। তো ও তো বললো মা ভালোই হয়েছে, খারাপ হয়নি। আসলে গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে গেলেই না আমার একটা টেনশন হয়, শুধু মনে হয় এই বোধহয় গলে গেল, কিন্তু সেরকম কিছু হয়নি, ঠিকঠাকই হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করে নেব এখন। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।